Hello student, welcome to my YouTube channel English with Jayod sir. উচ্চ মাধ্যমিকে রাইটিং নিয়ে তোমরা ভয় করছো, দেখো ও রাইটিং সাজেশন নিয়ে চলে এসেছি। দুটো রাইটিং দেবো, তার ভিতরে তোমরা কমন পাবে রিপোর্ট রাইটিং আর একটা লেটার, একটা রিপোর্ট আর একটা হলো এই লেটার। রিপোর্টের মধ্যে যেগুলো থাকে যখন আর লেটারের মধ্যে এবারে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এডিটোরিয়াল লেটার। এডিটোরিয়াল লেটার তুমি একটাই হিন্টস দেবো, এর যে কোনো লেটার আসুক না কেন, যে কোনো এডিটোরিয়াল লেটার আসুক না কেন তোমরা লিখে আসতে পারবে। রিপোর্টের যে আমি একটা হিন্টস দিয়ে দেবো, দেখো রিপোর্ট তোমরা যে কোনো রিপোর্ট আসতে পার, যে কোনো রিপোর্ট আসুক না কেন তোমরা লিখে আসতে পারবে। দেখো আমরা রিপোর্ট নিয়ে আলোচনা করব আর লেটার নিয়ে আলোচনা করবো। রিপোর্টে তোমরা দেখে নাও, রিপোর্টে দেখো আমি একটা চার্ট বানিয়ে ফেলেছি তোমাদের সুবিধার্থে, আমি টাইপিং করে বানিয়ে ফেলেছি। দেখো রিপোর্ট রাইটিং, এখানে দেখো রিপোর্টকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো রিপোর্টিং অফ ইভেন্ট, নিউজ পেপার রিপোর্ট। এবার রিপোর্টিং অফ ইভেন্ট, এটা কোনো যদি কোনো ঘটনার উপরে ঘটে যাওয়া, ধরতে পারি ফ্রি মেডিকেল ক্যাম্প বা ইন্ডিপেন্ডেন্স ডে, আর অনেক কিছু হতে পারে, অথবা ফর্মাল রিপোর্ট বলতে পারি। একটা হলো নিউজ পেপার রিপোর্ট, এটা হলো সংবাদপত্র, যেটা হলো নিউজ পেপার, যেটা পেপারে থাকে, যেগুলো আগে ঘটে যাওয়া, যে ঘটনাগুলো আগে ঘটে গিয়েছে সেইগুলো বলে কি নিউজ পেপার। কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ব্যাংক রবারি, চুরি হয়ে গেলে বা কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, খুব বড় অ্যাক্সিডেন্ট, ট্রেনে বাস দুর্ঘটনা, দেখে নাও। যে রিপোর্ট রাইটিং লিখতে গেলে কতগুলো নিয়ম আছে, রিপোর্ট রাইটিং এর যে নিয়মগুলো থাকে সেইগুলো আমি লিখে নিয়েছি তোমাদের সুবিধার্থে, দেখে নাও ভালোভাবে। আজকে আমরা শিখবো নিউজ পেপার রিপোর্ট। নিউজ পেপার এটা বেশিরভাগ পরীক্ষার্থী থাকে, ইভেন্টও থাকে, তাই আরে একদিন আমরা রিপোর্টিং মানে ইভেন্টে কোনো ঘটনা নিয়ে আলোচনা করব, কোনো ঘটনার সম্বন্ধে যে কোনো রিপোর্ট আমরা কিভাবে লিখবো। আজকে আমরা নিউজ পেপার রিপোর্টটাই লিখবো। নিউজ পেপার দেখো, নিউজ পেপার রিপোর্ট তোমরা কিভাবে এবার লিখবে। তোমার রিপোর্ট লিখতে গেলে প্রথমে এক নম্বর যে হেডিং দিতে হবে। হেডিং এর মধ্যে এবার তোমরা কিভাবে হেডিংটা দেবে, যদি কোনো ঘটনা, যদি অ্যাক্সিডেন্ট বিষয় হয়, যদি কোনো অ্যাক্সিডেন্টে হয়, যদি অ্যাক্সিডেন্টে হয় তাহলে সেকে কি লিখতে হবে। যদি 100 জন মারা যায়, 10 জন মারা গিয়েছে, আমি এখানে দিয়েছি 10 জন, যে 10 কিল্ড অ্যান্ড 100 ইনজুর্ড। কোথায় হয়েছে, তাই 10 অ্যাক্সিডেন্ট, এর 10 হলে 10, বা বাস হলে বাস অ্যাক্সিডেন্ট, বা অথবা ব্যাংক হলো ব্যাংক রবারির ক্ষেত্রে তাহলে কি হবে, যদি চুরি হয়ে গেছে, ব্যাংক রবারির ক্ষেত্রে চুরি হয়ে গেল, কত টাকা চুরি হয়ে গেছে লিখতে পারি আমরা, সেরকম হেডিংটা দিতে পারি। মানি ওর্স, টাকা দিয়ে 1 crore বা 10 লাখ 15 লাখ, যত টাকা চুরি হয়েছে তত দিতে পারি। 1 crore লুটেড, যত চুরি হয়েছে তত, ব্যাস। আর একটা জিনিস, তোমাদের হেডিং এর ক্ষেত্রে কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না, সেটা দেখো। হেডিং এর ক্ষেত্রে কখনোই আর্টিকেল ব্যবহার করা যাবে না। ডু নট ইউজ আর্টিকেল, কি করতে হবে, আর্টিকেল কখনোই ব্যবহার করতে পারবে না। যেমন আর্টিকেল এ অ্যান্ড বি, এই আর্টিকেল গুলো ব্যবহার, এ অ্যান্ড বি গুলো ব্যবহার করতে তোমরা পারবে না। আর হেডিং এ সবসময় যে হেডিংটা লিখছে সেটা ক্যাপিটাল লেটারে লিখলে সব থেকে বেশি ভালো হয়, তোমাদের ক্যাপিটাল লেটারে লিখবে সবসময়। এই যে 10 কিল্ড, ক্যাপিটাল লেটারে লিখবে। তারপরে 2 নম্বর পয়েন্ট যেটা আছে সোর্স। সোর্সটা আমরা কি দিতে পারি, সোর্স হেডিং এর নিচে যেটা সোর্সটা, বাই স্টাফ রিপোর্টার, কার দ্বারা স্টাফ রিপোর্টার, অথবা ফ্রম স্পেশাল করেসপন্ডেন্ট দিতে পারি, যে কোনো একটা আমরা দিতে পারি। তারপরে আছে প্লেস অ্যান্ড ডেট, থেকে নাও প্লেস অ্যান্ড ডেট। প্লেস অ্যান্ড ডেট, এবার কলকাতা, এটা দিয়ে দিচ্ছি আমি একটা ডেট, জায়গার নাম দিয়েছি কলকাতা। এবার ডেট যদি আজকে 3 তারিখ, আজকে আমরা 3 তারিখ, এবার 3 তারিখটা আমরা কি এরম ভাবে লিখবো, 3, যদি 3 2024 বা 2025, 2025 এরম ভাবে লিখবো না, এরম ভাবে লিখলে হবে না, তাই কি লিখতে হবে, 3 মার্চ, যে কোন মাস, তাহলে মার্চ মাসের 3 তারিখ, এরম ভাবে লিখতে হবে। এর কন্টেন্ট, বিষয়বস্তু, তোমরা বিষয়বস্তুর মধ্যে কি লিখবে, বিষয়বস্তু সবসময় লিখতে হবে পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্সে, পাস্ট ও প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, ফিউচার টেন্সে লিখলে কিন্তু হবে না। আর বস্তুর মধ্যে একটা জিনিস সবসময় উল্লেখ রাখতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে, নিজস্ব, তোমার নিজস্ব কোনো মতামত,
নিজস্ব কোনো মতামত লিখলে হবে না, যে এমন হওয়া উচিত, এমন হওয়া উচিত ছিল, বা এটা হলে সব ভালো হতো। নিজস্ব কিন্তু কোনো মতামত সেখানে দেয়া যাবে না, ফিলিংস বা অপিনিয়ন, নিজস্ব কোনো মতামত তোমরা লিখলে হবে না। এবার তোমাদের জন্য এই যে সবথেকে 5টা ওয়ার্ডে রিপোর্ট রাইটিং লেখা হয়, এই 5টা ওয়ার্ড যেমন 5 ওয়ার্ড আমরা বলে থাকি, সেই 5টা ওয়ার্ডে 5টা ওয়ার্ড কি? এক নম্বরটা কি হতে পারে? হু, কে বা কারা, হট কোথায়, হট কি, হট কোথায় ঘটনাটা ঘটেছে, হয় কখন ঘটেছে, হয় কেন ঘটেছে ঘটনাটা। 2 নম্বর কি? হাউ, রেজাল্ট কি পদক্ষেপ, হাউ কেমন ভাবে, রেজাল্ট কি পদক্ষেপ হয়েছে, পরিস্থিতি কি হয়েছে। তারপর 4 নম্বর হোয়াট স্টেপ টেকেন, কি মানে পদক্ষেপ নেওয়া হয়েছে, সিচুয়েশন। 5 নম্বর নেক্সট কি, এখন পরিস্থিতি কি, কেমন আছে। এবার তোমাদের সুবিধার্থে আমি একটা দেখো যে উদাহরণ তোমাদের জন্য একটা দিয়ে দিচ্ছি, দেখো এক্সাম্পল একটা দিয়েছি, রিপোর্ট দেখো, কোশ্চেনে দেখো, রাইট রিপোর্ট অন স্ট্যাম্প ডেট টেকিং প্লেস সোনারপুর। দেখো সোনারপুর রেলওয়ে স্টেশন ওয়াব সার্টান রেলওয়ে নেয়ার শিয়ালদা, শিয়ালদার নিকটবর্তী একটা স্টেশনে, যেটা হলো কোথায়, দক্ষিণের রেলওয়ে স্টেশন, সেটা হলো সোনারপুর রেলওয়ে, সোনারপুর স্টেশনে একটি অনুষ্ঠিত ইয়ে হয়েছে, দুর্ঘটনা ঘটেছে, তার জন্য একটি প্রতিবেদন লেখ। এবার দেখো, তাহলে প্রথমে আমাদের কি দিতে হবে, হেডলাইন দিতে হবে। প্রথমে হেডলাইন যেমন আছে, তাহলে হেডলাইনটা আমি যদি ধরে নিই 10 জন মারা গেছে, তাই 10 ডিড, সব ক্যাপিটাল লেটার লিখতে হবে। যদি 100 জন আহত হয়েছে, 100 ইনজুর্ড ইন স্টাফ, কোথায়, এটা সোনারপুর। তারপরে কি লিখতে হবে, বাই স্টাফ রিপোর্টার, এটা তোমরা ক্যাপিটাল লেটারে লিখতে পারো, সবথেকে ভালো হবে। স্মলে লিখতে পারো, বাই যে স্মলে লিখতেও কোনো অসুবিধা হবে না, এরকম লিখে বি বাই ছোট হাতে লিখতেও অসুবিধা হবে না। দেখো রিপোর্টটা দেখে নাও। তাহলে এবার দেখো প্রথমে, তাহলে তারপরে কি দিতে হবে, কোথায় হয়েছে, প্লেস, তাহলে এটা হচ্ছে সোনারপুর। এবার কি দিতে হবে, টাইম, ডেট, তাহলে কখন হয়েছে, কটা, তাহলে এখানে দেখো, এখানে 3 তারিখ আমি দিয়ে দিচ্ছি, তাহলে ধরো 3 তারিখ আজকে লিখছি, বা 2 তারিখ আগের দিনে হয়েছে, এটা আগের দিনে হয়েছে দিয়ে দিলাম, কালকে হয়েছে, আজকে এটা লিখছি আমি, ঘটনাটা কালকেই ঘটেছে। তাহলে লিখতে, এবার কিভাবে লিখবো, 10 প্যাসেঞ্জার্স ওয়ার কিল্ড, 10 জন প্যাসেঞ্জার মারা গিয়েছে, and yet least 100 person including 5 women were injured in a stamped like situation on narrow foot bridge at Sonarpur railway station on Sunday early morning. তাহলে কখন 10 জন, তাহলে কি হয়েছে, প্রথমে কারা মারা গেছে, 10 জন মারা গিয়েছে, এবং 100 জন মানুষ, তার সাথে 5 ওমেন, 5 জন মহিলা ইনজুর্ড, খুবই আঘাত পেয়েছে, স্টাম লাইক সিচুয়েশন, খুবই অবস্থা খারাপ পরিণতি। কোথায় হয়েছিল, ওয়ানে ন্যারো ফুট ব্রিজ, তাদের সরু ব্রিজের, মানে সরু পাতলিয়ে ব্রিজের, সোনারপুর, কোথায় এটা, সোনারপুর রেলওয়ে স্টেশন, কখন, সানডে আর্লি মর্নিং, সকালে, সানডে মানে রবিবার সকাল, পুরো সকাল বেলায়। এবার অ্যাক্সিডেন্টটা দেখো, তাহলে পয়েন্টটা, তারপর নেক্সট পয়েন্ট কি বলেছে, হওয়ার কথায়, হোয়েন, কেন হয়েছে, তাহলে কেন হয়েছে লিখবো, দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, হোয়েন যখন, টু লোকাল ট্রেন, দুটো ট্রেন, লোকাল ট্রেন ওয়ান সেম রেলওয়ে লাইন, সেম একই লাইনে, ফর কি জন্য একই লাইনে, অ্যাডিশনাল ফক দ্য ট্রেন ড্রাইভার ইজ, একই কুয়াশার জন্য ড্রাইভার বুঝতে পারেনি, যে আনএবল আন্ডারস্ট্যান্ড, কোনো কিছুই না বুঝতে পেরে, ফর হি বুঝতে পেরে একই লাইনে চলে এসেছিল, কুয়াশার জন্য, অতিরিক্ত কুয়াশার জন্য একই লাইনে চলে এসেছিল। দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইন অ্যারাউন্ড, অ্যাক্সিডেন্টটা ঘটেছে কখন, 4:30 AM, 4টে ভোরবেলায়, অ্যারাউন্ড ভোরবেলা 4:30, ভোরবেলার দিকে, ভোরবেলায় খুবই কুয়াশা ছিল, তার জন্য হয়তো বুঝতে পারিনি। প্যাসেঞ্জার্স রাশ টু দ্য প্ল্যাটফর্ম, টু বোর্ড দ্য ট্রেন, প্যাসেঞ্জার রাশ যখন আসলো, তার প্ল্যাটফর্মের উপরে, ট্রেন প্যাসেঞ্জার সব কি হলো,
নেমে পড়লো, মানে করেছে তাদেরকে নাম বাঁচার জন্য। এবার কি তারপরে কি হলো, স্টেট চিফ মিনিস্টার দাস টু দ্য স্পট অ্যালং, এসছিলেন যে অ্যালং স্পটে না, যে দেখতে এসেছিল ওই যে স্পটে, উইথ দ্য চিফ সেক্রেটারি, তার যে কার সাথে এসেছিল, তার চিফ সেক্রেটারির সঙ্গে নিয়ে নিজে দেখতে এসেছিল। এবার কি হয়েছে, তারপর কি পদক্ষেপ যে নেওয়া হবে, তাদেরকে কোথায় নিয়ে হয়েছিল, কেন কি হয়েছে, তারপর সেগুলো লিখতে হবে। 100 ইনজুর্ড পার্সন, যারা আহত হয়েছিল 100 জন, ওয়ার টেকেন, তাদেরকে নেওয়া হয়েছিল কোথায়, টু সোনারপুর রুরাল হসপিটাল ফর ট্রিটমেন্ট, তাদেরকে সোনারপুরে রুরাল হসপিটালে ট্রিটমেন্টের জন্য নেওয়া হয়েছিল, চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিল। দ্য চিফ মিনিস্টার চিফ মিনিস্টার কি বলেছিলেন, অ্যানাউন্স করেছিলেন, ইয়ে কম্পেনশন অফ আরএস 3 লাখ ফর দ্য ফ্যামিলি অফ ইস ডিসকাসেড, যারা মারা গিয়েছে তাদেরকে 3 লাখ, প্রত্যেক ফ্যামিলিকে 3 লাখ করে টাকা দেওয়া হবে। দেন 50,000 এবং 50,000 ফর ইস অফ ইনজুর, যারা আহত আছে হসপিটালে তাদেরকে 50,000 টাকা করে দেওয়া হবে। তারপর যে পদক্ষেপ, লাস্টে কি পদক্ষেপ ছিল, কি করেছিল, দ্য রেলওয়ে অথরিটি, পদক্ষেপ নেবে রেলওয়ে অথরিটি কি অর্ডার দিয়েছিল, হাই লেভেল ইনকোয়ারি, এটা ইনকোয়ারি করার জন্য, টু দ্য কেস অ্যান্ড সিচুয়েশন, যে পরিস্থিতি কিভাবে কি কেমন ভাবে কি হয়েছে, এই কেসটা কি হলো, তার একটা ইনকোয়ারি করার জন্য রেলওয়ে অথরিটির কাছে রেলওয়ে অথরিটি অর্ডার দিয়েছে, এটা একটা হাই লেভেলে ইনকোয়ারি করা হোক, যাতে কিভাবে ঘটনাটা ঘটলো। এই পর্যন্ত এবার তোমরা যে কোনো রিপোর্ট আসলে লিখে নিতে পারবে, ভালোভাবে পয়েন্টগুলো দেখে নাও, তো একটু ভালোভাবে দেখে নাও পয়েন্টগুলো। তোমরা এইভাবে যদি যে কোনো রিপোর্ট আসলে এই পয়েন্টগুলো যদি জানলে রাখো, যে কোনো রিপোর্ট আসলে লিখে দিতে পারবে। এবার চলো আমরা এডিটর লেটার নিয়ে আলোচনা করবো। যে কোনো এডিটর লেটার, উচ্চ মাধ্যমিক এডিটর লেটার খুবই ইম্পর্টেন্ট এবছর 2025-এ এডিটর লেটার খুবই ইম্পর্টেন্ট। এবছর 2025-এ এডিটর লেটার আসবেই, অবশ্যই আসবে। দেখো এডিটোরিয়াল লেটারটা দেখে নাও, যে কোনো এডিটোরিয়াল লেটার আসুক না করে তোমরা লিখে আসতে পারবে পরীক্ষাতে। এবার কিভাবে হয়তো তোমাদের দিল হাই প্রাইস অফ ডিজেল পেট্রোল দিয়ে দিল, অথবা তোমাদের দিয়ে দিল রিকলেস ড্রাইভিং, অথবা যেটা ব্যাড কন্ডিশনার অফ হসপিটাল দিয়ে দিল। তোমরা যে কোনো আসুক না কেন লিখে আসতে পারবে। একটাই দেখে যাও, এর বাইরে আর দেখতে হবে না, এইটাই দেখে যাও, এর বাইরে যা আসবে লিখে যাবে। দেখো প্রথমে এডিটর লেটার টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ, যে কোনো এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম, পিন নাম্বার দিয়ে দিলাম। সাবজেক্টে কি লিখতে হবে, যেটা প্রশ্ন থাকবে সেইটাই লিখবে, তোমরা লিখে আসবে সাবজেক্ট। স্যার স্যার দিলাম, ইফ ইউ প্লিজ অ্যালাউ মি টু বি ভেন্টিলেটেড এভরি ডে অ্যাবাউট, এখানে সাবজেক্টে যেটা থাকবে প্রশ্ন সেটা দিয়ে দেবে, সাবজেক্টের টপিক যেটা থাকবে তোমরা সেটাই দিয়ে দেবে। ইউর অনারেবল মাই ওপিনিয়ন টু ভেন্টিলেট এভরি ডে, নেক্সট, your lips are full of many problems, however the problems of এখানে সাবজেক্টটা দিয়ে দেবে যেটা থাকবে, is now unbearable as for us, it creates a lot of problems, the conditional is really unbearable right now, we are living in hell because of this, it has now become a daily routine, students are also victim of this problem, the day is increasing, we complained several times but did not got any response, there is no stronger power of conflict, we are eagerly waiting for the day to end this problem, so if you publish it every day you are honored, this is my polite request so that the authorities concerned will see the seriousness of the matter and some positive steps will be taken to resolve the issue as soon as possible. Thank you, their date আর প্লেস, ডেট দিয়ে দেবে কবে লিখছো, প্লেস দিয়ে দেবে, ইউর সিঙ্গুলারলি নিজের নাম, এখানে কে লিখছো নিজের নাম দিয়ে দেবে, ইউর নেম তোমাদের নাম যেটা আছে সেটাই লিখে দেবে,
এইটে লিখে হবে, যা আসবে সাবজেক্টটা একটু চেঞ্জ করে দেবে, যে কোনো আসুক না কেন তোমরা লিখে আসতে পারবে। ভালোভাবে দেখে নাও, এটা পজ করে, ভিডিওটা পজ করে একটু লিখে নাও, ভালোভাবে দেখে নাও, দিয়ে তোমরা পড়ে যাও, দেখবে যা আসবে যে কোনো আসুক না কেন তোমরা এটার দিকে লিখে আসতে পারবে। ব্যাস, কম করে 8 পাবে, 8 অবশ্যই পাবে, 10-এর মধ্যে 8 অবশ্যই পাবে কম করে, আমি বলছি লিখে আসবে। দেখো, কম করে 10-এর মধ্যে 8 অবশ্যই পাবে, ভালোভাবে দেখে নাও, ভালোভাবে। আজকে এই পর্যন্ত ভিডিওটা থাকলো। রিপোর্ট রাইটিং এবং এডিটর দুটোর মধ্যে দুটোই দিয়ে দিলাম, এর বাইরে দেখ ভালোভাবে তোমরা পড়ে যাও, পেয়ে যাবে। আর যে আমরা শর্ট কোশ্চেন, বট কোশ্চেন সমস্তগুলো দিয়ে দিয়েছি, শর্ট কোশ্চেন, বট কোশ্চেন, এমসিকিউ, এসিকিউ সমস্তগুলো দিয়েছি, গ্রামারও দিয়ে দিয়েছি। ভালোভাবে দেখে যাবে, সমস্ত ভিডিওগুলো প্লে লিস্টে দেখে যাবে, দেখবে তোমরা 8-এর মধ্যে 75 অবশ্যই পাবে। তবে পড়তে হবে, না পড়লে কিন্তু পারবে না। নতুন যারা আছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্যজন ভিডিওটা দেখতে পারে, দেখে তারাও যেন উপকৃত হয়। আজকে এই পর্যন্ত, ব্যাস, টাটা, বাই বাই।